কোষে দেখি 8-এর যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো করার আগে তোমাদের প্রথমে কয়েকটা বেসিক জিনিস আগে জানতে হবে। যেমন একান্তর কোণ কাকে বলে, অনুরূপ কোণ কাকে বলে, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ। এই জিনিসগুলো জেনে গেলেই দেখবে যখন আমরা এই অঙ্কগুলো করব খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। তাহলে চলো আগে জেনে নিই, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। তাহলে প্রথমেই দেখো, আমি একটি ছবি আঁকছি, ভালো করে একটু বুঝে নাও। এইটি হচ্ছে একটি সরলরেখা, উভয় দিকে তীর চিহ্ন আছে। আরেকটি সরলরেখা, এই দুটা সরলরেখাকে কোনো একটা সরলরেখা এইভাবে ছেদ করেছে, দেখতে পেয়েছ? তাহলে একটি সরলরেখা যখন দুই বা তার বেশি সরলরেখাকে একাধিক বিন্দুতে ছেদ করবে, দেখো এখানে একটি ছেদ করেছে, এখানে একটি ছেদ করেছে, তখন এই সরলরেখাটাকে আমরা বলবো ছেদক বা ভেদক। মনে থাকবে? তাহলে ছেদক বা ভেদক জিনিসটা কি? ছেদক বা ভেদক হচ্ছে যখন একটি সরলরেখা দুই বা তার বেশি সরলরেখাকে একাধিক বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে দুটি সরলরেখা আছে, সেটা 3টা 4টা 5টা যা খুশি থাকতে পারে। তাহলে দুই বা তার বেশি সরলরেখাকে যখন একাধিক বিন্দুতে ছেদ করবে, তখন সেই সরলরেখাটাকে ছেদক বা ভেদক আমরা বলবো। সেটা সরল রেখা হতে পারে বা সরল রেখাংশ হতে পারে, এরকমও হতে পারে। ঠিক আছে? তাহলে এইটি হচ্ছে ছেদক বা ভেদক। তাহলে এখানে দেখো, এই ছেদক বা ভেদকটা মোট 8টা কোণ উৎপন্ন করেছে যখন ছেদ করেছে। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা 1, এই কোণটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8। মোট 8টা কোণ উৎপন্ন করেছে, দেখতে পেয়েছ? এই 8টা কোণের মধ্যে ভিতরে দেখো 4টা আছে আর বাইরে 4টা আছে, দেখতে পেয়েছ? ভিতরে মানে এই যে 3, 4, 5, 6 ভিতরের দিকে আছে দেখো, আর বাইরের দিকে 1, 2, 7 আর 8 আছে। তাহলে যখন ভিতরের দিকে থাকবে সেই কোণগুলোকে আমরা বলবো অন্তস্থ কোণ। আমি লিখে রাখছি। তাহলে অন্তস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণটা কে কে? কোণ 3, কোণ 4, কোণ 5 আর কোণ 6, এইগুলোকে আমরা বলবো অন্তস্থ কোণ। আর বহিস্থ কোণ, বাইরের দিকের যে কোণগুলো আছে, মানে এখানে 1, 2, 7, 8, এই 4টা কোণ বহিস্থ কোণ, আর এই 4টা কোণকে আমরা বলবো অন্তস্থ কোণ। এরপর এই ছেদক বা ভেদকের দুটি পাশ আছে। বাম পাশে দেখো, এই সরলরেখাটার উপরে আছে 1 আর এইটার উপরে আছে 5, নিচে আছে 4, এইটার নিচে আছে 8। তাহলে এরকম করে এ পাশে 2 জোড়া, এ পাশে 2 জোড়া, মোট 4 জোড়া কোণ আছে। এই 4 জোড়া কোণকে আমরা বলবো অনুরূপ কোণ। তাহলে আমি লিখে রাখছি, অনুরূপ কোণ। অনুরূপ কোণ কে কে? কোণ 1-এর সঙ্গে কোণ 5, এইটা 1 জোড়া। কোণ 4-এর সঙ্গে কোণ 8, এইটা আরেক জোড়া। তারপরে ডান দিকে 2-এর সঙ্গে 6, কোণ 2, কোণ 6 আর কোণ 3, কোণ 7। মোট 4 জোড়া আমরা দেখতে পাচ্ছি অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এইগুলোকে আমরা বলছি অনুরূপ কোণ। এরপর এই ভেদক বা ছেদকের দেখো, এই কোণটার সঙ্গে মানে 4-এর সঙ্গে এই 6, এই দুটা কোণকে আমরা বলবো একান্তর কোণ। একই রকম ভাবে কোণ 3-এর সঙ্গে কোণ 5, এই দুটাকে আমরা বলবো একান্তর কোণ। তাহলে একান্তর কোণ এখানে কে কে? কোণ 4-এর সঙ্গে কোণ 6 আর কোণ 3-এর সঙ্গে কোণ 5। একান্তর কোণ মনে রাখবে সবসময় এই ছেদক বা ভেদকের বিপরীত দিকে থাকবে, 4-এর সঙ্গে 6 আর 3-এর সঙ্গে 5। এরপর যদি বলা হয় যে ভেদকের একই পাশে
অন্তস্থ কোণগুলো কে কে? দেখো ভেদকের বাম দিকে অন্তস্থ কোণ 4 আর 5, আর ডান দিকে আছে 3 আর 6। তাহলে আমি লিখে রাখছি ভেদকের একই পাশে অন্তস্থ কোণগুলি কোণ 4 তার সঙ্গে কোণ 5 একই পাশে আছে, আবার কোণ 3 কোণ 6 এই দুটো দেখো একই পাশে আছে। তাহলে এইগুলোকে আমরা বলছি অন্তস্থ কোণ, ভেদকের একই পাশে আছে। তাহলে ছবিটা আমি আরেকবার আঁকছি, দেখো যা ছিল। এইটি হচ্ছে ছেদক বা ভেদক। তো নামগুলো আমি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8। তাহলে আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি। এইটি হচ্ছে ছেদক বা ভেদক। অন্তস্থ কোণ মানে ভিতরে যেগুলো আছে 3 4 5 6 এইগুলোকে আমরা বলছি অন্তস্থ কোণ। বাইরের দিকে যে কোণগুলো আছে এইগুলোকে আমরা বলছি বহিস্থ কোণ, 1 2 7 আর 8। অনুরূপ কোণগুলা এখানে 1-এর সঙ্গে কোণ 5, এটার সঙ্গে এটা অনুরূপ কোণ। 4-এর সঙ্গে 8 অনুরূপ কোণ, 2-এর সঙ্গে 6 অনুরূপ কোণ, 3-এর সঙ্গে 7 এবং একান্তর কোণ 4-এর সঙ্গে 6, 3-এর সঙ্গে 5। আর ভেদকের একই পাশে অন্তস্থ কোণ 4 5 আর এ পাশে 3 আর 6। এরপর দেখো যদি এখানে একই পাশে মানে ভেদকের একই পাশে এই দুটো অন্তস্থ কোণের যোগফল কোণ 4 তার সঙ্গে কোণ 5 এই দুটার যোগফল যদি তোমরা দেখতে পাও 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন আমরা এই দুটা সরলরেখাকে বলবো সমান্তরাল সরলরেখা। সেটা এই পাশেও হতে পারে অথবা 3-এর সঙ্গে 6ও হতে পারে। দুটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন আমরা বলবো এই দুটি সরলরেখা সমান্তরাল সরলরেখা। আর যদি না হয় তাহলে সমান্তরাল হবে না। মনে থাকবে এইটি হচ্ছে একটি সমান্তরালের শর্ত গেল। এরপর যদি একান্তর কোণগুলো সমান হয় মানে 4-এর সঙ্গে 6 এটাও হতে পারে অথবা 3-এর সঙ্গে 5, যদি একান্তর কোণ সমান হয়ে যায় তখনও আমরা বলবো সমান্তরাল সরলরেখা। আবার বিপরীত দিকে যদি দুটি সরলরেখা সমান্তরাল হয় তখন আমরা বলতে পারবো একান্তর কোণ সমান, এবং একইভাবে আমরা বলতে পারবো অন্তস্থ কোণ দুটার যোগফলও 180 ডিগ্রি হতেই হবে, তবেই কিন্তু এই দুটি সমান্তরাল সরলরেখা হবে। এবং অনুরূপ কোণ যদি সমান হয়, ধরো 1-এর সঙ্গে 5 আছে বা 4-এর সঙ্গে 8 আছে, কোণ 1-এর সঙ্গে কোণ 5 যদি সমান হয়, বা কোণ 4-এর সঙ্গে কোণ 8 অথবা 2-এর সঙ্গে 6 বা 3-এর সঙ্গে 7, যদি এখানের মধ্যে যে কোনো একটা তোমরা চেক করে দেখো যদি সমান হয়ে যায়, একটা সমান হওয়া মানে সবগুলোই সমান হবে, তাহলে যে কোনো একটা চেক করে তুমি যদি দেখতে পাও যে অনুরূপ কোণ সমান, তখনও আমরা বলতে পারবো যে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল। মনে থাকবে? তাহলে এরকম তোমাকে বলে দিবে একটা ছবি দিয়ে যেটা সমান্তরাল না সমান্তরাল নয়, চেক করো। তাহলে এইভাবে তুমি চেক করবে। তাহলে একটা আমি উদাহরণ দিই। ধরো এরকম একটি ছবি আছে, এখানে বলে দিল এইটা 30 ডিগ্রি, আর এখানে এই কোণটা বলে দিল এইটা ধরো 60 ডিগ্রি, আর এই কোণটা 30 ডিগ্রি। তাহলে তোমাকে যদি বলে দেয় যে এই দুটা কি সমান্তরাল, তাহলে তুমি চেক করবে কি করে? আমরা জানি এই কোণটার সঙ্গে এই কোণটা, এই দুটি একান্তর কোণ হয়। তাহলে একান্তর কোণ আমরা দেখতে পাচ্ছি সমান নয়। একান্তর কোণ যদি সমান হয় তখনই আমরা বলতে পারবো এই দুটি সমান্তরাল।
না হলে সমান্তরাল নয়। বুঝতে পেরেছো? এইভাবে চেক করতে হয়। আবার দেখো এইটা 60, তাহলে এ পাশের কোণটা কত হবে? টোটালটা আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এইটি 120 ডিগ্রি। এই দুটার যোগফল যদি 180 ডিগ্রি হয় তখনও আমরা বলতে পারবো এই দুটি সমান্তরাল। তাহলে 30 আর 120 150, 180 ডিগ্রি হচ্ছে না। এটি হচ্ছে ভেদক বা ছেদক, তার একই পাশে অন্তস্থ কোণ দুটার যোগফল 180 ডিগ্রি হচ্ছে না, ওই জন্য আমরা কখনোই বলতে পারবো না যে এই দুটি সমান্তরাল। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে তোমাকে চেক করে দেখতে হবে। চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি, দেখবে খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে। দেখো কোষে দেখে 8-এর 1-এর দাগের যে অঙ্কটা বলেছে চন্দ্রা লাইন টানা খাতার পাতা নিল, দুটি লাইনের মাঝে একটি ছেদক টানলো। তাহলে এখানে এই যে লাইন টানা খাতা বলা আছে, লাইন টানা খাতা মানে ওই লাইন টানা খাতায় যে লাইনগুলো টানা থাকে ওগুলো সব কিন্তু সমান্তরাল ভাবে টানা থাকে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি ওই লাইন দুটো হচ্ছে সমান্তরাল। এর ফলে 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ ও 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ তৈরি হলো। তাদের খুঁজে নাম দিই ও লিখি। চাঁদার সাহায্যে মেপে যাচাই করি যে অনুরূপ কোণগুলি পরস্পর সমান, একান্তর কোণগুলি পরস্পর সমান ও একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক কোণ তোমরা আগেই পড়ে এসছো, দুটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। আর যদি পূরক বলতো তাহলে দুটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। দেখো ছবিটা আমি প্রথমে এঁকে নিয়েছি, একটু বড় করে আমি ছবিটা এঁকেছি কারণ আমাদের চাঁদা বসিয়ে চেক করতে হবে। আচ্ছা কোণগুলোর নাম আমি দিয়ে দিই। এটা 1, এইটা 2, এইটা 3, এটা 4, 5, 6, 7, 8। তাহলে মোট 8টা কোণ আমরা দেখতে পাচ্ছি। বলেছে 4 জোড়া অনুরূপ কোণ, তাহলে অনুরূপ কোণ 4 জোড়া। দেখো 1-এর সঙ্গে 5, 4-এর সঙ্গে 8, এখানে 2 জোড়া আর এপাশেও 2 জোড়া। তাহলে এক এক করে আমি লিখে দিচ্ছি যে অনুরূপ কোণগুলি হলো, অনুরূপ কোণগুলি হলো, তাহলে কোণ 1-এর সঙ্গে কোণ 5, এটা হচ্ছে অনুরূপ কোণ, এভাবে ব্র্যাকেট দিয়ে দাও। আবার কোণ 4-এর সঙ্গে কোণ 8, কোণ 2-এর সঙ্গে কোণ 6 আর কোণ 3-এর সঙ্গে কোণ 7। তাহলে অনুরূপ কোণগুলি হলো এই 4 জোড়া অনুরূপ কোণ। এরপর কি বলেছে? 2 জোড়া একান্তর কোণ। তাহলে লিখে দিচ্ছি একান্তর কোণগুলি হলো, একান্তর কোণগুলি হলো, দেখো 4-এর সঙ্গে 6, 3-এর সঙ্গে 5। তাহলে কোণ 4-এর সঙ্গে কোণ 6, আরেকটা কোণ 3-এর সঙ্গে কোণ 5, এগুলোকে আমরা বলবো একান্তর কোণ। নেক্সট কি বলেছে? 2 জোড়া একই পাশের অন্তস্থ কোণ। তাহলে একই পাশে 4-এর সঙ্গে 5 অন্তস্থ কোণ আর 3-এর সঙ্গে 6 অন্তস্থ কোণ, এবং একই পাশের অন্তস্থ কোণগুলি হলো, কোণ 4, কোণ 5, আরেকটা হচ্ছে কোণ 3, তার সঙ্গে কোণ 6। তাহলে সব আমরা পেয়ে গেছি। এরপর এইগুলোকে আমরা যাচাই করব চাঁদা বসিয়ে। নিশ্চয়ই এগুলো সব সমান হবে, মানে 1-এর সঙ্গে 5 সমান হতেই হবে, 4-এর সঙ্গে 8 সমান হবে, 2-এর সঙ্গে 6 সমান হবে, 3-এর সঙ্গে 7 সমান হবে। মানে এগুলো দেখবো সব সমান অনুরূপ কোণ। একান্তর কোণ 4-এর সঙ্গে 6, 3-এর সঙ্গে 5 সমান হতেই হবে। আর
অন্তস্থ কোণ মানে এই যে 4-এর সঙ্গে 5 এই দুটার যোগফল 180 ডিগ্রি, 3-এর সঙ্গে 6 এই দুটার যোগফল 180 ডিগ্রি হতেই হবে, তখন আমরা বলবো তারা পরস্পর সম্পূরক। তাহলে চাঁদা বসিয়ে আগে কোণগুলো দেখি কত ডিগ্রি করে আসে। তাহলে প্রথমে চাঁদাটা আগে ঠিকঠাক করে বসাও। ঠিক দেখো, এই লাইনের সঙ্গে এই লাইনটা প্রত্যেকটা কোণ আগে আমি মেপে দেখব যে কত ডিগ্রি করে হচ্ছে। তাহলে প্রথমে আমি চাঁদা বসাচ্ছি, ঠিক লাইনের সঙ্গে যেমন মিলে যায়। দেখো আমার মিলে গেছে এই লাইনের সঙ্গে, দেখো। আর এখানে এপাশের দিকে যখন কোণটা আমরা নিচ্ছি, এইটা আমরা জানি কত, 90 ডিগ্রি। তাহলে এই যে 70 আর 2 ঘর গেছে, দেখো, তাহলে 72 পেয়েছো দেখতে। তাহলে এপাশটা হচ্ছে 72 আর এপাশের দিকটা কত হবে, 105 আর 3, তাহলে 108। এই দিকের কোণটা হচ্ছে 108 আর এপাশের দিকের কোণটা 70, 71, 72। তাহলে আমি একটু ছোট করে এখানে লিখে রাখছি, এইটি হচ্ছে 72 ডিগ্রি, এইটি হচ্ছে 108 ডিগ্রি। এটা তোমাদের না লিখলেও চলবে, আমরা এখানে লিখব। তাহলে এই দুটা কোণের মান আমরা পেয়ে গেছি। একই রকম ভাবে এই দুটা কোণ দেখবো কত ডিগ্রি করে হয়। তাহলে চাঁদাটা ঘুরিয়ে এভাবে বসাও, বা তোমরা খাতাটা ঘুরিয়ে বসাবে। ঠিক দেখো, লাইনের সঙ্গে লাইন আগে মিলাও। এরপর দেখো এপাশের দিকে যে কোণটা কত ডিগ্রি, এই যে 70 আর 2 72, আর এপাশটা এই 108। তাহলে এইটা হচ্ছে 108 আর এইটি হচ্ছে 72, ঠিক আছে। এরপর এই চারটা কোণ একই রকম ভাবে তুমি এখানে চাঁদাটা বসাও, ঠিক লাইনের সঙ্গে আগে মিলাও। দেখো মিলে গেছে। এপাশের কোণটা এই যে 70 আর 2 72, এপাশের কোণটা 108 পেয়েছো দেখতে। এই দিকের কোণ 72, এপাশের কোণ 108। তাহলে লিখে রাখছি আমি, এইটি 72 ডিগ্রি, এইটি 108 ডিগ্রি। এরপর নিচের দিকের যে কোণগুলো আছে আবার চাঁদা বসাও, দিয়ে লাইনের সঙ্গে আগে মিলাও, ঠিক যাতে মিলে যায়। দেখো মিলে গেছে আমার। এরপর লক্ষ্য করো এই দিকের যে কোণটা আছে 108 ডিগ্রি, এপাশের কোণটা 70 আর 2 72 ডিগ্রি। তাহলে এখানে লিখে রাখো 72 ডিগ্রি, এটা হচ্ছে 108 ডিগ্রি। হয়েছে। তাহলে প্রত্যেকটা কোণের মান আমরা পেয়ে গেছি। এখান থেকে তুমি দেখলেই বুঝতে পারবে একান্তর কোণ দুটি সমান, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা। অনুরূপ কোণ দেখো, এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান। একই রকমভাবে এ পাশেও আছে। অন্তস্থ কোণ দুটো যোগ করো, 108 আর 72 যোগ করো, 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধু আমরা লিখে দেবো। তাহলে দ্বিতীয় যে অ্যান্সারগুলো আমাদের চাইছিল, আমি এখানে একটু লিখে রাখি, চাঁদার সাহায্যে যাচাই। চাঁদার সাহায্যে যাচাই, এটা আমি হিডিং করে রাখলাম। তাহলে ছবিতে আমি ছবিটা সাইডে আরেকবার এঁকে রাখছি যে কোনটা কত ডিগ্রি করে হয়েছিল, সেটা দেখে দেখে আমরা লিখব। ঠিক আছে, এরকম ছবিটা ছিল। এটা কি ছিল, 1 2 3 4 5 6 7 8। এইটা কত ডিগ্রি হয়েছিল, 108 ডিগ্রি। এইটা 72 ডিগ্রি। এইটা কত, এইটা হয়েছিল 108 ডিগ্রি, আর এইটা 72 ডিগ্রি। এরপর এই 5 যেটা আছে, এইটা হয়েছিল 108 ডিগ্রি, এইটা 72 ডিগ্রি, আর এখানে এইটা 108 ডিগ্রি, এইটা 72 ডিগ্রি। এরপর এইটা দেখে দেখে আমরা এখানে লিখব। তাহলে প্রথমে কি বলেছে, 1 নম্বরে অনুরূপ কোণগুলি পরস্পর সমান। তাহলে লিখে দাও, অনুরূপ কোণগুলি পরস্পর সমান। কি জন্য আমরা সমান বলছি, দেখো এখানে কোণ 1 এর সঙ্গে কোণ 5 এই দুটি সমান,
কোণ 1 সমান কোণ 5, কত ডিগ্রি করে? 108 ডিগ্রি করে। কোণ 4 এর সঙ্গে কোণ 8, কোণ 4 কোণ 8, এটা 72 ডিগ্রি করে, দুটি সমান। অনুরূপ কোণ 2 এর সঙ্গে 6, 72 ডিগ্রি করে, 2 এর সঙ্গে 6, 72 ডিগ্রি করে। 3 এর সঙ্গে 7, 3 এর সঙ্গে 7, অনুরূপ কোণ 108 ডিগ্রি করে। ওই জন্য আমরা বলতে পারছি যে অনুরূপ কোণগুলি পরস্পর সমান। 2 নম্বরে যেটা আমাদের চাইছে একান্তর কোণ, তাহলে একান্তর কোণও সমান। দেখো 4 এর সঙ্গে 6, দুটি 72 ডিগ্রি করে, আর 3 এর সঙ্গে 5, দুটি 108 ডিগ্রি করে। তাহলে একান্তর কোণগুলি সমান। কোণ 4 এর সঙ্গে কোণ 6 কত ডিগ্রি করে? 72 ডিগ্রি। কোণ 3 এর সঙ্গে কোণ 5 সমান 108 ডিগ্রি, ওই জন্য আমরা সমান বলতে পারছি। এরপর 3 নম্বরে যেটা চাইছে যে একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে একই পাশের অন্তস্থ কোণগুলি পরস্পর সম্পূরক। কারণ কি? দেখো একই পাশে কোণ 4 তার সঙ্গে কোণ 5, দুটা যোগ করো, কত পাচ্ছি? 180 ডিগ্রি পাচ্ছি। এই যে 72 আর 108 যোগ করলে আমরা পাচ্ছি 180 ডিগ্রি। আর কোণ 3 এর সঙ্গে কোণ 6 যখন আমরা যোগ করব, 108 আর 72 কত হবে? 180 ডিগ্রি, পরস্পর সম্পূরক। তাহলেই আমাদের অঙ্ক কমপ্লিট। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে চাঁদার সাহায্যে মেপে দেখতে হবে যে কোনটা কত ডিগ্রি করে আগে হচ্ছে, দিয়ে যা যা বলেছে সেইভাবে আমরা লিখে দিয়েছি। চলো নেক্সট 2-এরটা দেখি কি বলেছে। এরপর 2-এর দাগে দেখো একটা ছবি আমাদের বলে দিয়েছে। এই ছবিটা আমরা আগেও এঁকে এসেছি। বলেছে পাশের ছবির কোণগুলি দেখি ও কোণগুলি অনুরূপ কোণ, কোণগুলি একান্তর কোণ ও কোণগুলি একই পাশের অন্তস্থ কোণ লিখি। শুধু আমাদের লিখতে বলেছে। তাহলে এটা দেখে দেখে তোমরা নিজেরাই করতে পারবে। চলো তবু আমি করে দিচ্ছি। তাহলে যে ছবিটা দেওয়া ছিল আমি এখানে এঁকে নিয়েছি। প্রথমেই আমাদের চাইছে অনুরূপ কোণ। তাহলে লিখে দাও, অনুরূপ কোণগুলি হলো মোট এখানে 4 জোড়া অনুরূপ কোণ হয়। 1 এর সঙ্গে 5, এইটা আগে লিখো। কোণ 1 এর সঙ্গে কোণ 5, কোণ 4 এর সঙ্গে কোণ 8, 2 জোড়া হয়ে গেল। এ পাশে 2 এর সঙ্গে 6, কোণ 2 তার সঙ্গে কোণ 6, আর 3 এর সঙ্গে 7, কোণ 3 কোণ 7। ঠিক দেখো এই লাইনটার উপরে আবার এই লাইনটার উপরে, এইভাবে মনে রাখবে। 1 এর সঙ্গে 5, আবার নিচের সঙ্গে নিচ, 4 এর সঙ্গে 8, 2 এর সঙ্গে 6, আবার 3 এর সঙ্গে 7। অনুরূপ কোণগুলি আমরা পেয়ে গেছি। একান্তর কোণ, একান্তর কোণগুলি হলো ঠিক দেখো দেখতে অনেকটা ঠিক জেড টাইপের হবে, এরকম মানে এই কোণটার সঙ্গে এই কোণটা, 4 এর সঙ্গে 6, আবার উল্টো দিক থেকে যখন এরকম ভাবে হবে এই কোণটার সঙ্গে এই কোণটা, 3 এর সঙ্গে 5। তাহলে কোণ 4 এর সঙ্গে কোণ 6, আরেকটা কোণ 3 এর সঙ্গে কোণ 5, এইগুলোকে আমরা বলবো একান্তর কোণ। আর কি বলেছে? একই পাশে অন্তস্থ কোণ। দেখো ভেদকের বাম দিকে অন্তস্থ কোণ 4 আর 5, আর এখানে ডান দিকে 3 আর 6। একই পাশের অন্তস্থ কোণ কে কে?
কোণ 4-এর সঙ্গে কোণ 5 আর কোণ 3-এর সঙ্গে কোণ 6। তাহলেই আমাদের কমপ্লিট। বুঝতে পেরেছ? চলো নেক্সট 3-এরটা দেখি কি বলেছে। দেখো 3-এর দাগের যে অঙ্কগুলো বলেছে, এখানে 3টা ছবি দেওয়া আছে। বলেছে এবির সঙ্গে সিডিটা সমান্তরাল, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন। তাহলে নিচের কোণগুলির মান লিখি। এই সমান্তরাল বলে দেওয়া আছে মানেই আমরা বলতে পারবো যে অনুরূপ কোণ তাদের সমান হবে, একান্তর কোণ সমান হবে এবং ভেদক বা ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটার যোগফল 180 ডিগ্রি হতেই হবে। মানে এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়েই আমরা এই মানগুলো বার করব। তাহলে প্রথমে যেটা আছে দেখো, এইটা 55 ডিগ্রি বলে দেওয়া আছে, এক্সের মানটা চাইছে আর ওয়াইয়ের মান আমাদের চাইছে। চলো আগে ছবিটা আঁকি, দিয়ে আমরা মানটা বার করব। তাহলে এক্সের মান কত হবে? এইটার সঙ্গে এইটা দেখো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ আমরা কি জানি, পরস্পর সমান হয়। তাহলে এক্সের মান আমরা পাচ্ছি 55 ডিগ্রি, একটা মান আমরা পেয়ে গেছি। এরপর দেখো এইটা যদি 55 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে? টোটালটা আমরা জানি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির থেকে 55 বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, যেহেতু সমান্তরাল ওই জন্য অনুরূপ কোণ সমান হবে। তাহলে ওয়াইয়ের মানটাও আমরা পেয়ে যাব। অথবা কেউ চাইলে এই কোণটার মান 55 ডিগ্রি হচ্ছে, তাহলে এই দুটা কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 55 বাদ দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। এইটাও যা এইটাও তা, বিপ্রতীপ কোণ। এইভাবেও তুমি করতে পারো। তাহলে প্রথমে আমি করে দিচ্ছি একবারে x সমানে 55 ডিগ্রি, সাইডে শুধু বলে দাও বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, ঠিক আছে? তাহলে প্রথমে অ্যান্সারটা আমাদের চলে এলো। এরপর এই কোণটা আমরা বার করছি। তাহলে এই কোণটা বার করতে গেলে আমাদের একটা নাম দিতে হবে। এইটার নাম দিচ্ছি আমি পি, আর এইটার নাম দিচ্ছি আমি কিউ। তোমরা যা খুশি নাম দিতে পারো। তাহলে এই কোণটার নাম কি হবে? বি পি কিউ, এই কোণটার নাম। তাহলে কোণ বিপি কিউ সমান 180 ডিগ্রি থেকে 55 বাদ দিয়ে দাও, মানেই 125 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা যদি 125 ডিগ্রি হয়, ওয়াই সমান আমরা বলতে পারবো 125 ডিগ্রি। অতএব ওয়াই সমান 125 ডিগ্রি। সাইডে শুধু লিখে দাও অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণ, অনুরূপ কোণ কি হয়? সমান হয়। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। এক্স এর মান 55 ডিগ্রি আর ওয়াই এর মান 125 ডিগ্রি। দেখো বি এর দাগের যে ছবিটা আমাদের বলেছে, এই কোণটা 68 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা কত? এইটার মান আমাদের চাইছে। অনেকভাবে আমরা করতে পারি। দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা কি হবে? একান্তর কোণ। এই কোণটাও যা এই কোণটাও তা। এইটা 68 মানে এই কোণটাও 68 ডিগ্রি। আবার এই টোটালটা আমরা জানি 180 ডিগ্রি, সেখান থেকে 68 বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে। অথবা এইটা হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে 68 বাদ, এই কোণটা পেয়ে যাচ্ছ। এইটাও যা এইটাও তা। তাহলে যে কোনো একভাবে তুমি করো। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা পি আর এটা হচ্ছে কিউ, তাতে আমাদের কোণটা লিখতে সুবিধা হবে। তাহলে আমি এই কোণটাই বার করছি, সি কিউ পি। কোণ সি কিউ পি সমান 180 ডিগ্রি থেকে তুমি 68 ডিগ্রি বাদ দিয়ে দাও। 8 আছে 10, 2, 6 একে 7, 7 আছে 8, 1, এটাও 1। তাহলে আমরা পাচ্ছি 112 ডিগ্রি। এইটা যদি 112 ডিগ্রি হয়, এইটার অনুরূপ কোণ এই কোণটা। অতএব তাহলে এই কোণটার তুমি নাম লিখতে পারো, অথবা একবারে এক্স সমানে বলে দাও 112 ডিগ্রি, সাইডে লিখে দাও অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণ। দেখো কত সহজে এক্স এর মানটা তুমি পেয়ে গেলে। বুঝতে পেরেছ? চলো নেক্সট সি এরটা দেখি কি বলেছে। দেখো সি এর দাগের
যে ছবিটা আমাদের বলে দিয়েছে, এইটা 100 ডিগ্রি বলে দেওয়া আছে, এই কোণটার মান আমাদের চাইছে। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, অনুরূপ কোণ। দেখো এটাও নিচে আছে, এটাও নিচে আছে, তাহলে এই কোণটাও যা, এই কোণটাও তা। মুখে মুখেই তুমি বলতে পারবে এই টোটালটা আমরা জানি 180 ডিগ্রি, সেখান থেকে 100 বাদ দিয়ে দাও, এই কোণটা হয়ে যাবে 80 ডিগ্রি। এইটাও যা, এইটাও তা। কত সহজ। অথবা যদি অন্যভাবে করতে চাও, এইটার সঙ্গে এইটা একান্তর কোণ, এইটা 100 মানে এইটাও 100, তাহলে এইটা কত হবে, 180 থেকে 100 বাদ দিয়ে দাও, তাহলে 80 ডিগ্রি। তাহলে যেভাবে খুশি করতে পারো। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা পি, এটা হচ্ছে কিউ। তাহলে আমি এই কোণটা বার করছি, এ পি কিউ। কোণ এ পি কিউ সমান 180 ডিগ্রি থেকে 100 ডিগ্রি বাদ 80 ডিগ্রি। এইটা যদি 80 হয়, অতএব x সমান তুমি পাবে 80 ডিগ্রি। ওই একই জিনিস, অনুরূপ কোণ। অনুরূপ কোণ এবির সঙ্গে সিডিটা সমান্তরাল, ওই জন্য অনুরূপ কোণ সমান হবে, একান্তর কোণ সমান হবে, এবং ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটার যোগফল 180 ডিগ্রি হবে। এই তিনটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, তবেই দেখবে অঙ্ক খুব সহজেই করতে পারবে। চলো এরপর 4-এর দাগে কি বলেছে দেখি। দেখো 4-এর দাগের যে ছবিটা বলে দেওয়া আছে, বলেছে পাশের ছবির XY সমান্তরাল PQ হলে 7টি কোণের মান লিখি। XY এর সঙ্গে PQটা সমান্তরাল, তাহলে এই যে 7টা কোণ, এইটা শুধুমাত্র বলে দেওয়া আছে 50 ডিগ্রি, বাকি 7টা কোণের মান আমাদের চাইছে। তাহলে চলো কোণগুলোর মান আমরা বার করি। দেখো কত সহজে মানগুলো আমরা বার করব। যেহেতু XY এর সঙ্গে PQটা সমান্তরাল আমাদের বলে দেওয়া আছে, তাহলে 50 ডিগ্রি সমান আমরা বলতে পারবো এই কোণ 5, কারণ এইটার সঙ্গে এটা অনুরূপ কোণ। তাহলে প্রথমেই আমি লিখে দিচ্ছি কোণ 5 সমান 50 ডিগ্রি, অনুরূপ কোণ। অনুরূপ কোণ, তাহলে কোণ 5-এর মান 50 ডিগ্রি পেয়ে গেছি। আবার এখানে দেখো 2-এর সঙ্গে, মানে 2 যে কোণটা আছে, এটার সঙ্গে এই কোণটা সমান, বিপ্রতীপ কোণ। তাহলে কোণ 2-এর মান কত হবে, 50 ডিগ্রি হবে। কোণ 2 সমান 50 ডিগ্রি, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ আমরা জানি সমান হয়। এই কোণ 1-এর মান কত হবে, টোটালটা 180 ডিগ্রি, সেখান থেকে 50 বাদ দিয়ে দাও, কোণ 1 তুমি পেয়ে যাবে। কোণ 1 সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, 130 ডিগ্রি। এইটাও যা, এইটাও তা, অনুরূপ কোণ। অতএব কোণ 4 সমান কোণ 1 সমানই 130 ডিগ্রি। কোণ 4ও যা, কোণ 1ও তা, অনুরূপ কোণ। সাইডে আমি লিখে দিচ্ছি অনুরূপ কোণ। আবার এখানে দেখো কোণ 2 আমরা বার করেছি 50 ডিগ্রি, কোণ 2-এর সঙ্গে কোণ 7 সমান হবে, এই দুটি পরস্পর অনুরূপ কোণ। কোণ 2 সমান কোণ 7 সমান 50 ডিগ্রি, অনুরূপ কোণ। অনুরূপ কোণ। আর কি কি কোণ রয়েছে, কোণ 3 আর কোণ 6, এই দুটো এখনো রয়ে গেছে। কোণ 4 আমরা যদি পেয়ে যাই, কোণ 4-এর সঙ্গে কোণ 3 একান্তর কোণ, ঠিক দেখো জেডের মতো হয়ে গেছে, এটাও করতে পারো। অথবা তুমি 2 পেয়ে গেছো, টোটালটা 180 ডিগ্রি, সেখান থেকে 50 বাদ দিয়ে দাও, তুমি 3 পেয়ে যাবে। তাহলে যেভাবে খুশি করতে পারো। 3 কোণটাও যা, 6 কোণটাও তা, এই দুটি পরস্পর অনুরূপ কোণ। তাহলে আমি 4 পেয়ে গেছি, অতএব কোণ 3 সমান কোণ 4 লিখতেই পারো। সমান কত হবে, 130 ডিগ্রি, এটাও হবে একান্তর কোণ। একান্তর কোণ, ওই জন্য এই দুটা কোণের মান সমান।
আবার কোণ 3-এর সঙ্গে কোণ 6 সমান, এবং কোণ 3 সমান কোণ 6 সমান কত হবে? সেটাও 130 হবে। এটা কি কোণ? অনুরূপ কোণ। অনুরূপ কোণ। তাহলে আমি এইভাবে বার করেছি, তোমরা যে কোনো নিয়মে বার করতে পারো। একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে তুমি এখান থেকে এই কোণগুলোর মান বার করতে পারো। ঠিক আছে, যেটা তোমার সহজ মনে হবে। চলো নেক্সট 5-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখো। 5-এর দাগের যে অঙ্কগুলো বলেছে, নিচের এবি ও সিডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখি। তাহলে তোমাকে যুক্তি দিতে হবে। সমান্তরাল কখন কখন হয়? আমরা প্রথমেই বলে এসেছি, যদি অনুরূপ কোণের মান সমান হয় তখন এবির সঙ্গে সিডি সমান্তরাল হবে, অথবা যদি একান্তর কোণ আমরা দেখতে পাই সমান, তখনও আমরা বলতে পারবো সমান্তরাল, অথবা ভেদক বা ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটার যোগফল যদি 180 ডিগ্রি হয় তখনও আমরা বলতে পারবো এবির সঙ্গে সিডিটা সমান্তরাল। তাহলে দেখো, প্রথম যে ছবিটা আছে, এই ছবিতে এই ছেদক বা ভেদকের একই পাশে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তবেই আমরা বলতে পারবো এই দুটি সমান্তরাল। 125 আর 30 যোগ করো, 180 হবে নি, তাহলে আমরা বলবো এবির সঙ্গে সিডি সমান্তরাল নয়। তাহলে এখানে 125 আর 30 আগে যোগ করে দাও। 125 ডিগ্রি তার সঙ্গে 30 ডিগ্রি যোগ করতে আমরা পাচ্ছি কত? 155 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে নি, তাহলে এখানটায় তোমাকে যুক্তি দিতে হবে। যেহেতু ভেদকের বা ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির বা কোণগুলির একই জিনিস, অন্তস্থ কোণগুলির যোগফল 180 ডিগ্রি হচ্ছে না, তাই এবি ও সিডি সমান্তরাল নয়। সমান্তরাল নয়, শুধু এই যুক্তিটা তোমাকে বলে দিতে হবে। তাহলে আমি আবার বলে দিচ্ছি, যেহেতু ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির বা অন্তস্থ কোণগুলির যোগফল 180 ডিগ্রি হচ্ছে নি, তাই এবি আর সিডি পরস্পর সমান্তরাল নয়। ঠিক আছে, চলো একই রকম ভাবে আমরা 2-এর দাগে যেটা বলেছে সেটা করি। 2-এর দাগের যে ছবিটা আছে, এই কোণটা 120 ডিগ্রি আর এই কোণটা 60 ডিগ্রি। তাহলে প্রথমে তোমাকে এই কোণটা তুমি যদি বার করতে পারো, টোটালটা 180 ডিগ্রি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 60 বাদ দিয়ে দাও, 120 ডিগ্রি। এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এই দুটি পরস্পর কি হয়? অনুরূপ কোণ। অনুরূপ কোণ যদি সমান হয়ে যায় তখন আমরা বলতে পারবো এবির সঙ্গে সিডিটা সমান্তরাল। ঠিক আছে, অথবা দেখো এইটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, তাহলে এই কোণটার মান কত? টোটালটা 180 ডিগ্রি, সেখান থেকে 60 বাদ দিয়ে দাও, 120, দুটা সমান আমরা দেখতে পাচ্ছি, তখনও আমরা বলতে পারবো এবির সঙ্গে সিডিটা সমান্তরাল। তাহলে যেভাবে খুশি করতে পারো। আমি নাম দিয়ে দিচ্ছি, এটা পি, এটা হচ্ছে কিউ, তাতে আমাদের কোণটা বার করতে সুবিধা হবে। তাহলে আমি এই কোণটা বার করছি, অথবা এই কোণটা, যেটা খুশি করো। তাহলে পি কিউ ডি, যে কোণটা আছে পি কিউ ডি সমান 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে দাও, 120 ডিগ্রি। এই কোণটাও যা, এই কোণটাও তা। তাহলে অতএব তুমি বলতে পারো এ পি কিউ, যে কোণটা আছে এ পি কিউ তার সঙ্গে কোণ পি কিউ ডি, পি কিউ ডি দুটি হচ্ছে সমান, একান্তর কোণ। একান্তর কোণ, তাহলে একান্তর কোণ দুটি সমান, অতএব আমরা বলতে পারবো
এবির সঙ্গে সিডিটা সমান্তরাল। বুঝতে পেরেছ? তাহলে দুটি একান্তর কোণ সমান হয়ে যাচ্ছে। এ পি কিউ এই কোণ আর পি কিউ ডি এই কোণ, ওই জন্য আমরা বলতে পারছি এটা হচ্ছে পি। ওই জন্য আমরা বলতে পারছি একান্তর কোণ সমান, তার জন্য এবির সঙ্গে সিডিটা সমান্তরাল। চলো নেক্সট 3-এরটা কি বলেছে দেখো। দেখো 3-এর দাগে যে ছবিটা আছে, এই কোণটা 75 ডিগ্রি আর এইটা 95 ডিগ্রি বলে দেওয়া আছে। এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা কি জানি? অনুরূপ কোণ। দুটা কোণ যদি সমান হয় তখন আমরা বলবো এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে এই কোণটা কি করে বার করব? 180 ডিগ্রির থেকে 95 বাদ দিয়ে দাও, এই কোণটা পেয়ে যাবে। অথবা 180 থেকে 75 বাদ দাও, তাহলে এই কোণটা পাবে। এই কোণটার সঙ্গে এই কোণটা দেখো অনুরূপ কোণ, যদি সমান হয় তখনও আমরা বলতে পারবো তারা পরস্পর সমান্তরাল। তাহলে নাম দিয়ে দিচ্ছি আমি, এটা পি আর এটা হচ্ছে কিউ। ঠিক আছে? তাহলে যে কোনো একটা তুমি বার করো, হলে এইটা না হলে এইটা। তাহলে এই কোণটা আমি বার করছি বি পি কিউ। বিপি কিউ সমান 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। কত হচ্ছে দেখো তো? 180 থেকে 75 105। তাহলে এইটার সঙ্গে এটা সমান নয়। তাহলে অতএব বিপি কিউ যে কোণটা আছে, বিপি কিউ ও এই কোণটার নাম কি? ডি কিউ এফ। ডি কিউ এফ অনুরূপ কোণ দুটি সমান নয়। সমান নয়। সুতরাং বা অতএব এ বি ও সিডি সমান্তরাল নয়। সমান্তরাল নয়। তাহলে তুমি যেভাবে খুশি অঙ্কটা করতে পারো, মোট যেভাবে করবে যুক্তিটা তোমাকে দিতে হবে যে কি জন্যে সমান্তরাল হচ্ছে অথবা সমান্তরাল হচ্ছে নি। বুঝতে পেরেছ? অনুরূপ কোণ সমান নয়, ওই জন্য আমরা বলতে পারছি যে ওই দুটা সমান্তরাল নয়। চলো নেক্সট 6-এর দাগের যে অঙ্কটা আছে কি বলেছে দেখো। দেখো 6-এর দাগের একটা ছবি আমাদের বলে দিয়েছে। বলেছে চিত্রে এবির সঙ্গে সিডিটা সমান্তরাল। তাহলে সমান্তরাল আমাদের বলেই দেওয়া আছে। কোণ ই জি বি 50 ডিগ্রি। তাহলে বাকি যে কোণগুলো এখনো রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা কোণের মান আমাদের চাইছে। ইজিবি মানে এই যে দেখো ইজিবি, এই কোণটা বলে দেওয়া আছে 50 ডিগ্রি। বাকি এখনো 7টা যে কোণ রয়েছে তাদের মানগুলো আমাদের বার করতে বলেছে। চলো ছবিটা আঁকা যাক। তাহলে দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। প্রথমেই এই যে কোণটা, এইটা 50 ডিগ্রি বলা আছে। তাহলে যা যা বলা আছে আমি আগে লিখে দিচ্ছি। এবির সঙ্গে সিডিটা সমান্তরাল বলে দেওয়া আছে এবং কোণ ই জি বি সমান 50 ডিগ্রি বলা আছে। প্রথম যেটা আমাদের চাইছে কোণ এ জিই, এই যে এ জিই, সেটা কত ডিগ্রি হবে? তাহলে কোণ এ জিই সমান নিশ্চয়ই 180 ডিগ্রির থেকে তুমি 50 ডিগ্রি বাদ দিয়ে দাও, 130 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে এই কোণটার মান 130 ডিগ্রি। নেক্সট চাইছে এ জিএইচ। এ জিএইচ এই কোণটার মান কত? তাহলে এইটা যদি 50 হয়, এইটাও 50, অথবা এপাশ থেকে যদি করো 180 ডিগ্রির থেকে 130 বাদ দিয়ে দাও, 50 ডিগ্রি আসবে। তাহলে এ জিএইচ সমান হয়ে যাবে 50 ডিগ্রি। তুমি লিখে দাও বিপ্রতীপ কোণ বলে। বিপ্রতীপ কোণ হয়েছে, বিপ্রতীপ কোণ সমান হয়, ওই জন্য এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। নেক্সট চাইছে বিজিএইচ। বিজিএইচ এই কোণটা কত ডিগ্রি? তাহলে এই কোণটা আর এই কোণটা, দুটা কোণ পরস্পর বিপ্রতীপ কোণ, অথবা
180 থেকে 50 বাদ দিয়ে দাও, এই কোণটা পেয়ে যাবে। কোণ বি জি এইচ সমান, আমি কি করছি 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 130 ডিগ্রি, এই কোণটা আমরা পেয়ে গেছি। নেক্সট জিএইচসি, জিএইচসি এই কোণটা আমাদের চাইছে। এই কোণটার সঙ্গে এই কোণটা কি হয়, অনুরূপ কোণ। এজিই আমরা পেয়েছি 130, তাহলে আমরা লিখে দিচ্ছি জিএইচসি, জিএইচসি কোণও যা আর এ জিই কোণও তা, কত 130 ডিগ্রি। অনুরূপ কোণ বলে তুমি সাইডে লিখে দাও, অনুরূপ কোণ হয়ে গেল। তারপর আমাদের চাইছে জিএইচডি, জিএইচডি এই কোণটা আমাদের চাইছে। এই কোণটা এই কোণটা দুটি পরস্পর সমান হবে, একান্তর কোণ, অথবা 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি পেয়ে যাবে খুব সহজেই। তাহলে জিএইচডি, জিএইচডি সমান আমি 180 ডিগ্রি থেকে 130 বাদ দিয়ে দিচ্ছি, তাহলেই 50 ডিগ্রি, এই কোণটার মান 50 ডিগ্রি হয়ে গেল। নেক্সট আমাদের চাইছে সিএইচএফ এই কোণটা। তাহলে এই কোণটা কি করে বার করব? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, বিপ্রতীপ কোণ বলতে পারো, অথবা এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ। এজিএইচ, দেখো এই যে এজিএইচ 50 ছিল, এটাও যা এটাও দাও, তাহলে সিএইচএফ যে কোণটা আছে সেইটা আমরা বলে দিচ্ছি 50 ডিগ্রি। তুমি বিপ্রতীপ কোণও বলতে পারো, অথবা অনুরূপ কোণও বলতে পারো। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, অথবা এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ। আরেকটা চাইছে ডিএইচএফ, ডিএইচএফ এই কোণটা। তাহলে কোণ ডিএইচএফ সমান কত হবে? এই কোণটা বার করতে গেলে 180 থেকে 50 বাদ দিয়ে দাও, এই কোণটা পেয়ে যাবে। 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান 130 ডিগ্রি। দেখো প্রত্যেকটা কোণের মান আমরা পেয়ে গেছি। তুমি কোণগুলো যেভাবে খুশি বার করতে পারো, বুঝতে পেরেছ? অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, এত কিছু শর্ত আছে। সেই শর্ত থেকে মানে সেগুলো যদি জানো তাহলে খুব সহজেই তুমি বার করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের পার্টে 7 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। আর ক্লাসটা যদি ভালো লাগে একটি লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।